আপনারা সাংবাদিক, আপনারাই পারেন একজন নেতা, একজন মন্ত্রণালয় বা একজন ব্যক্তির কর্মকাণ্ডকে আপনারা সেখানে পারেন তাকে সাধারণ মানুষের কাছে দেশ থেকে দেশান্তরে পৌঁছে দেওয়ার জন্য। যেমন গতকালকে আমি সকালে এসেছিলাম, আমি বোদা পাইলট হাই স্কুলে, সেখানে বিজ্ঞান মেলার পাশাপাশি সেখানে আমি এই যে গত 27 তারিখে আমাদের অপ্রত্যাশিত শিলাবৃষ্টির মধ্যে প্রায় 1020 পঞ্চগড় সদর, আটোয়ারি এবং বোদা দেবীমূর্তি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের অর্থ, টিন, শুকনা খাবার যে সেখানে, এবং আমাদের যে ফ্যামিলি কার্ড, এবং আগামী 14ই এপ্রিল পয়লা বৈশাখ বিশেষ করে আমাদের বোদা উপজেলার 5টি ইউনিয়নে প্রায় 2000 এবং আমাদের সদর ইউনিয়নে এক ইউনিয়নে প্রায় 1500 মতো আমরা যে কৃষক কার্ড দেব, সেই বিষয়ে আমি একটা জিনিস বারবার সবাইকে নিশ্চিত করেছি, এই কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে বা ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো দলীয় আইডেন্টি বা কোনো দলীয় পরিচয় বহন করে না, বা দলীয় দৃষ্টিকোণ থেকে আমরা বিচার বিশ্লেষণ করি নাই। আমরা এইখানে একটা জিনিস ঠিক সমাজ কল্যাণ মন্ত্রণালয় ফ্যামিলি কার্ড এবং কৃষি মন্ত্রণালয় আমাদের কৃষক কার্ডের ক্ষেত্রে তাদের প্রতিনিধিরাই এইখানে গিয়েছেন, কে পাওয়ার যোগ্য, কে পাওয়ার যোগ্য না, কে কোন ধর্মের, কে কোন কর্মের, কে কোন দলের, আমরা খোঁজ খবর নিয়ে দেখবেন। সেখানে বিচার বিশ্লেষণ করা হয় নাই, এখানে বিচার বিশ্লেষণ করা হয়েছে যে ওই মানুষটি পাওয়ার যোগ্য কিনা। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা পর্যায়ক্রমে 2.5 কোটি কৃষকের হাতে এই কৃষক কার্ডটা পৌঁছে দিব। আমরা পর্যায়ক্রমে 4 কোটি পরিবারের প্রত্যেকটি পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো। সেই ফ্যামিলি কার্ডটা পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রী স্ত্রী ও ডাক্তার জবাবদার সেই কার্ডটা পাবেন। কাজে সেই ক্ষেত্রে, কারণ এই প্রক্রিয়াগুলো বাস্তবায়ন করা কিন্তু সহজ কাজ নয়। আমরা দেখতে পাচ্ছি একটি ইউনিয়নের 3টি ওয়ার্ডে এই বাস্তবায়ন করতে গেলে কত সময় লাগে, কতগুলো কাঠখোট পড়াতে হয়। ইনশাআল্লাহ আমরা সেইভাবে আমরা কাজগুলো করবো। আপনার সাংবাদিক ভাইরা অনুরোধ থাকবে, আমি হয়তো ফেরেশতা নই, আমার কোনো কাজে কমে ভুল হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে আঘাত করে সামগ্রিক পঞ্চগড়ে আপনার ক্ষতি করতে হবে, বরঞ্চ সামগ্রিকভাবে আমাকে পরামর্শ দিতে হবে। সেটা আপনি লেখনের মাধ্যমে হোক বা সরাসরি হোক, আমাকে পরামর্শ দেবেন। কারণ আমি আপনাদের পরামর্শকে আমার সামনের দিনে পথের পাথর হিসেবে গ্রহণ করব। আমি মনে করবো আপনি আমাকে এই আমাকে শুধু নয়, পঞ্চগড়ের মঙ্গলার্থে আমাকে এই পরামর্শ দিচ্ছেন, যেগুলো ধারণ করে আমি আমাদের এই পঞ্চগড়কে আমাদের বাংলাদেশের মানচিত্রে আমরা একটি শ্রেষ্ঠ জেলা হিসেবে উপনীত করতে চাই।